নাটোর জেলা। আমার বুকটা ভরে গেছে লং মার্চের প্রোগ্রামে বিকেল 4টা থেকে এখন রাত 7টা বাজে আপনারা অপেক্ষা করছেন। আমি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনাকে বলবো যে বিদগ্ধ মানুষ কত দেশপ্রেমিক হলে, এই দেশ মাটির মানুষের প্রতি কতখানি ভালোবাসা হলে আপনারা অপেক্ষা করছেন আমাদের কিছু কথা শোনার জন্য। যে কথাটি বাংলাদেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা বলার কথা ছিল। 71 সালে আমরা যুদ্ধ করেছি, স্লোগান দিয়েছি পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা। 54 বছর আগে দেশটা স্বাধীন করলাম। আমরা কুমিরের থাবা থেকে এবার বাঘের থাবায় আসলাম। এবার আমরা স্লোগান দিচ্ছি দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। 18 কোটি মানুষের গলার কাটা হচ্ছে এখন দিল্লি। গত 54 বছর আমার এখানে মধ্যে যখন যে সরকার আসে, ভারতের সাথে দুটিয়ারি করে বাংলাদেশের মানুষকে কিভাবে সিকিম ভুটানের মতো একটা রাষ্ট্র বানানো যায়, ঠিক লেনযুক্ত যে সরকার প্রতিষ্ঠা করা যায়। আমার দেশের মানুষ ভারতের সাথে সুপ্রতিবেশী বন্ধুত্ব চায়, কিন্তু ভারত এমনই একটি রাষ্ট্র যার আগ্রাসী নীতির কারণে আজকে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, পাকিস্তান, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ চায়নার সাথে ভারতের কোনো সম্পর্ক নেই। সম্পর্ক নেই এই কারণে ভারতের একটা আগ্রাসী নীতি, তারা বাংলাদেশকে এখানে বাণিজ্যকরণ করতে চায়। সর্বশেষ আমার বন্ধুরা আইনজীবীরা বক্তব্য এসেছে, 54টি নদী ভারতের সাথে বাংলাদেশের। এই নদী পানি নিয়ন্ত্রণ করে বাংলাদেশকে আজকে মরুভূমি বানিয়েছে। শুষ্ক মৌসুমে আমার যখন পানির প্রয়োজন তখন আমাদের বাঁধ নির্মাণ করে এখানে আমাদের পানি বন্ধ করে রাখে। যখন আমার পানির প্রয়োজন নেই বর্ষার মৌসুমে, তখন পানি ছেড়ে বাংলাদেশকে প্লাবিত করে। মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাষণ 1974 সালে 76 সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সেই সময় লক্ষ লক্ষ জনতা নিয়ে ফারাক্কাবাদ স্লোগান গর্জে উঠেছিল, ভেঙে পড়া ফারাক্কাবাদ। ফারাক্কাবাদের পরে যতগুলো সরকার এসেছে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই, সেই কারণে তারা তিস্তা বেড়েছে সেখানে দিয়েছে। আজ থেকে 1-1.5 মাস আগে বিএনপি সহ অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে রংপুরের লাখো জনতা সেখানে মশাল মিছিলের মাধ্যমে তিস্তার ন্যায্য হিসাব দাবিতে তারা সেখানে সভা করেছে। আজকে বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই নাটোরের সভা থেকে আমি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূসকে আমি অভিনন্দন জানাতে চাই এই কারণে তিনি চোখে চোখ রেখে নরেন্দ্র মোদীকে বলেছে, যদি বাংলাদেশের ন্যায্য হিসাব তুমি না দাও, তোমার যে চিকেন নেক সেটা বন্ধ করে বাংলাদেশের পূর্বাঞ্চল, ভারতের যে পূর্ব 7টি রাজ্য তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এবং বাংলাদেশকে তুমি যে করদ রাজ্য বানাতে চাও, বাংলাদেশের মানুষ এটা মেনে নেবে না। গণ অভ্যুত্থানের পরে যেই গণ অভ্যুত্থান তৈরি হয়েছে, মুগ্ধ আবু সাইদের রক্তের বিনিময়ে গণ অভ্যুত্থান হয়েছে। আমাদের এখানে রাষ্ট্র সংস্কার করে আমরা একটা যাতে গণতান্ত্রিক সরকার এখানে দিতে পাই। কিন্তু আজকে ভারত কি করছে, বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষেত্রে আজকে হস্তক্ষেপ করে যাতে এখানে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হতে পারে। সেই কারণে সীমান্তের ওপার থেকে আজকে ষড়যন্ত্র করছে। হাজার হাজার কোটি নিয়ে টোটাল পার্লামেন্টে হাসিনা 300 এমপি আজকে আমাদের হাজার হাজার কোটি এখানে আজকে ভারতে অবস্থান করছে। স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা, যার হাতে রক্তে রঞ্জিত বাংলার মাটি, তাকে আজকে সেখানে বসিয়ে বসিয়ে নাটক করছে বাংলাদেশ নিয়ে। সেই কারণে আমার বিজ্ঞ রাজনৈতিক দলের নেতারা যে মূর্তি নির্বাচন নিয়ে পাগল হয়েছে, বাংলাদেশের মাটি আর মানুষের কথা না ভেবে ঠিক সেই মুহূর্তে ভয়েস অফ লয়ার্সের পক্ষ থেকে আইনজীবীরা বলছে, আগে দেশ তারপরে সরকার। দেশ যদি না থেকে সরকার দিয়ে আমি কি করবো, সরকার আসছে সরকার যাবে।
বারবার কি রক্ত দেব? সে কারণে এটার চূড়ান্ত ফয়সালা আমরা এই লং মার্চের মাধ্যমে আমাদের জানিয়ে দিতে চাই। 18 কোটি মানুষের প্রাণের দাবি, আমাদের 54 নদীর ন্যায্য হিস্সা, সীমান্ত হত্যা বন্ধ। এখানে ভারতের যে সমস্ত কর্মচারীরা এখানে ইউনিসেফ অলরেডি 4 লাখের মতো ভাগাইছে, 1 লক্ষ এখনো ইন্ডিয়ান রয়্যাল এজেন্ট এখানে চাকরি করছে। সেই কারণে ইন্ডিয়ার কোন অবৈধ নাগরিককে বাংলাদেশে অবস্থান করতে দেওয়া হবে না। এই কারণে ভাইয়েরা আমার, এই বিপ্লবের সূত্রধারী নাটকের জনগণকে আমি অভিনন্দন জানাই। আগামী দিনে ভয়েস অফ লয়ার্স যে আন্দোলনের সূচনা করেছে, আগামী সরকার যাতে ভারতের সাথে চোখে চোখ রেখে আমাদের সীমান্ত হত্যা, আমাদের পার্বত্য অঞ্চলের ডিস্টার্বেন্স, বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে এখানে বাণিজ্যিকরণ, আমাদের 54টি নদীর ন্যায্য পানি হিস্সা এখানে আদায় করে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। সেই জন্য এই লং মার্চের কাফেলা আমরা আগামীকাল চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় গিয়ে সর্বশেষ ভারতকে জানিয়ে দিয়ে আসবো এবং আন্তর্জাতিক বিশ্বে আমরা প্রয়োজনে এর আরবিট্রেশন আমরা নিয়ে যাব। আজকে আমাদের এই লং মার্চের কর্মসূচিতে নাটোরের সংগ্রামী জনতা, দেশপ্রেমী জনতা, বিভিন্ন রাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যে সংগতি প্রকাশ করেছেন, ভয়েস অফ লয়ার্সের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক মোবারক জানিয়ে আগামী জাতির ন্যায়সঙ্গত অধিকার আদায় সংগ্রামে আপনাদের এই কাফেলায় আমরা সর্বত্র জাগ্রত থাকবো, আপনাদের সাথে থাকবে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।